নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে গ্রহ দশা। গ্রহ দশা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি সেই নিয়ে একটু আলোচনা করব। আমাদের মেনলি যে তিনটে গ্রহকে নিয়েই অ্যাকচুয়ালি আমরা খুব বেশি ভয়ে থাকি। প্রথমটা হচ্ছে গিয়ে রাহু, দ্বিতীয়টি কেতু এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে শনি। আর রেস্ট বাকি যে আপনার যে গ্রহগুলো যেগুলো আছে সেগুলো কম বেশি এতটাও এফেক্টিভ নয়, বা তারা এফেক্টিভ, তারা এতটা খারাপ প্রভাব দিতে পারে, দেয় না চট করে। তার মধ্যে বাকি থেকে গেল বৃহস্পতি, যেটাকে অত্যাধিক শুভ মানা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতিও যখন ড্যামেজ করে তখন খুবই আর কি ভালোভাবে ড্যামেজ করে থাকে। তারপরে সূর্য রয়েছে, তারপরে বাকি রয়েছে আমাদের মঙ্গল, বুধ, চন্দ্র, রবি। তো এরা রয়েছে। আজকে আমি এইগুলো নিয়ে আলোচনা করব না। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, নর্মালি এই যে শনির মহাদশা হয়, কেতুর মহাদশা হয়, রাহুর মহাদশা হয়, লোকের কাছ থেকে শুনবেন তারা বলবে যে তারা অত্যন্ত কষ্টের সাথে দিন কাটাচ্ছে। 19 বছরের শনি মহাদশা, 18 বছরের রাহু মহাদশা, 7 বছরের কেতু মহাদশা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়। কাজ থাকে না, পরিজনদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে বিবাদ থাকে, সম্পত্তি নিয়ে ভাগ বটোয়ারা হয়ে যায়, অনেকে কেউ পায়ই না, মিসক্যারেজ হয়ে যায় এবং নানান ধরনের সমস্যা, কাজ না থাকা, বেকারত্ব, এগুলো থেকে থাকে। তো এইগুলো, এই যে গ্রহের এই যে দশার যে ফের হচ্ছে, তার ফলে আমাদের এগুলো হচ্ছে। তো এইগুলো থেকে মুক্তি দেখুন, নর্মালি জ্যোতিষ যে শাস্ত্রটা আছে সেখানে সবকিছুর কথাই বলা রয়েছে। রেমিডিজের কথা বলা রয়েছে, ঈশ্বর সাধনার কথা বলা রয়েছে, রত্ন ধারণ করার কথা বলা হয়েছে, যারা আংটি টাংটি পরেন। হ্যাঁ, তো আজকে আমি সেগুলোর কথা বলবো না, আমি একটু ভক্তির কথা বলবো। ভক্তি যদি থাকে, রত্নতে তো কাজ করেই, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যদি ভক্তি থাকে এগুলো সবকিছুর ঊর্ধ্বে। মানে আপনি যে ইষ্টকে সাধনা করেন, আপনার যদি কোনো গুরুমন্ত্র থাকে, ইষ্টের যদি সাধনা করে থাকেন, এবং যদি তাকে নিয়মিত আপনি ডাকেন এবং আপনার সমস্ত চিন্তা ওই চিন্তামণির কাছে যদি দিয়ে রাখেন, তাহলে এই গ্রহদশা থেকে মুক্তি পাওয়া যায়। আসলে এই গ্রহদশাগুলো কেন আমাদেরকে সবচেয়ে বেশি এফেক্ট করে আমি বলি, এইটা আপনার গত জন্মের প্রারব্ধ কর্মের ফলে এগুলো আমাদেরকে এইরকম টাইপের আর কি রেজাল্ট আমরা পেয়ে থাকি। মানে সবার তো গ্রহ সব সমান জায়গায় থাকে না, তো বিভিন্ন গ্রহের অবস্থান বিভিন্ন রকম হয়, অনেকের বেশিরভাগ ক্ষেত্রেই খুব খারাপ অবস্থানে থাকে, তার ফলে এগুলো হয়। তার মানে হলো আমাদের কাজকর্মগুলোই ঠিকঠাক করে করা হয়নি, সেই জন্যই আমাদের এইরূপ গ্রহের অবস্থান হয়েছে। দ্বিতীয়ত, এর প্রতিকারের কেন দরকার, এই যে আমাদের শরীরে যে 7টা যে চক্র আছে, প্রত্যেকটা চক্র একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমাদের এই গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটারই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। যেরকম ধরুন, আমি মূলাধার চক্রের, আমি আমাদের শরীরে যে 7টা যে চক্র আছে, সবচেয়ে বেস যে চক্র আছে মূলাধার চক্র, একদম নিচে রয়েছে অবস্থিত। তো এই মূলাধার চক্র কাজ হচ্ছে গিয়ে আপনাকে সিকিউরিটি প্রদান করা, মানে আপনার নিরাপত্তা প্রদান করা। কিরকম? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে নিরাপত্তা দেওয়া। যার মূলাধার চক্র ঠিকঠাক কাজ করছে না বা উইক রয়েছে, সবারই অল্প বিস্তর মূলাধারটা সবারই খোলা থাকে, বাকিগুলো সুপ্ত অবস্থাতে থাকে। কিন্তু যদি এটা ডিসব্যালেন্স থাকে বা ব্যালেন্স যদি না থাকে মূলাধার, তখন আমরা দেখবেন খুব পরিমাণে ভয় পেয়ে থাকি, কোনো কিছুকে হারাবার বেশি ভয় পেয়ে থাকি। কি হবে, মানে কোনো কাজ করতে গেলে আমাদের মনে হবে যে পরের বারে কি হবে, এটা যদি করি তাহলে, এটা যদি না হয়, ওকে যদি এই কথাটা আমি বলে দিই বাই চান্স মুখ ফসকে, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। তো এই যে মূলাধার যে ইমব্যালেন্স, এবং তারপরে হচ্ছে কি স্বাধিষ্ঠান। তো আমরা হচ্ছে কি স্বাধিষ্ঠান হচ্ছে গিয়ে লোককে দেখানোর চক্করে, মানে লোককে দেখানোর জন্য এটা করছি ওটা করছি, অহংকার, নিজের মধ্যে অহম বৃত্তি যখন খুব বেশি বেড়ে যায়, অহংকারের চক্র হচ্ছে এই স্বাধিষ্ঠান চক্র। তো আমরা বেশিরভাগ জীবনটাই কাটিয়ে দিচ্ছি এই মূলাধার আর এই স্বাধিষ্ঠানের মধ্যে, অহংকার করে, লোককে দেখিয়ে, আমার আমার করে। আর হচ্ছে এই আপনার অতি, সবকিছুকে অতি, মানে কোনো কিছুকেই ভয় পাচ্ছি, অতীব ভয় পাচ্ছি। কেউ আমাকে কিছু বলেছে, আমি অতীব চিন্তা ভাবনা করছি, সেই মূলাধারে চলে গেলাম। যখন এক্সট্রিম কোনো কিছুতে চলে যাচ্ছে, আমরা মূলাধারে চলে যাচ্ছি। আবার যখন, হ্যাঁ, যখন আমার আমার করছি, কোনো কিছুকে লোককে দেখানোর জন্য কোনো কাজ, একটা গাড়ি কিনছি তাও লোককে দেখাবার জন্য করছি,
তখন চলে এলাম আবার সেই স্বাধিষ্ঠান। এর উপরে কিন্তু আমরা উঠতেই পারছি না। এর উপরে রয়েছে মণিপুর চক্র। হুম। তো মণিপুর চক্রে যখন উঠছে যখন কেউ, এই টাইপের লোককে দেখবেন সবসময় বলে ও যা হবে দেখা যাবে, হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, হলে ভালো, না হলে আরো ভালো। দেখবেন কিছু কিছু মানুষ কোনো কিছুকে গায়ে গায়ে মাখে না। কিছু কিছু পাবলিককে দেখবেন আপনি অনেক কথা বলছেন কিন্তু সে কোনো কিছুই গায়ে মাখে না, সে তার মতন চলছে। এটা হচ্ছে গিয়ে মণিপুর। সে তবু একটু সে একটু শিক্ষিত। মানে অন্য যে দুটো তল আছে, আপনার স্বাধিষ্ঠান আর মূলাধার, তার থেকে এই চক্রটি অনেক উন্নত। সেই টাইপের মানুষগুলো অনেক কিছুই ম্যানিফেস্ট করে। তো আমরা যা চাইছি সেগুলোও পাচ্ছি না। আমাদের যে ইচ্ছে পূরণ হচ্ছে না এই একটাই কারণে, আমরা অত্যন্ত লোভী এবং লালচ আমাদের মধ্যে ভরে রয়েছে, অহংকার ভরে রয়েছে। তাই জন্য আমরা ওই নিচের দুটো চক্রের মধ্যেই সবসময় পড়ে রয়েছি, তাই আমাদের কোনো ইচ্ছে পূরণও হচ্ছে না। এইবার আসা যাক এই স্বাধিষ্ঠানে এলাম, এই আপনার মণিপুরে এলাম। মণিপুরকে বলা হয় বিষ্ণুর স্থান। বিষ্ণুর চরণতল সে মণিপুরে অবস্থিত। এখান থেকেই আপনার শরীরের মেন জার্নি শুরু হয়, একদম সহস্রার পর্যন্ত যায়। এরপরে আপনার মণিপুরের পরে এলো গিয়ে আপনার অনাহত চক্র, এটাকে হার্ট চক্র বলে। ঠিক হৃদয়ের থেকে ঠিক আপনার হৃদয় স্থানে এটা গিয়ে অবস্থান করে। এটা হচ্ছে গিয়ে সমবুদ্ধি সম্পন্ন। এই চক্রে যে আর কি বসবাস যে করে, এই চক্রের চিন্তা ভাবনা আপনাকে বলে রাখি, তারা সবকিছুকে সমান হিসেবে দেখে। তার কাছে ধনী বা গরিব বলে ওরকম কোনো বৈষম্য করে না। এদের কাছে সর্বকিছুই সমান, মানে আপনি আমি সমান। ওদের কাছে একটা পশু পাখি যা, একটা মানুষ যা, সমান। সবাইকে সমানভাবে ট্রিটমেন্ট করে, সবার জন্য করুণা থাকে। এই চক্রে ইমব্যালেন্স হলে আপনি দেখবেন এই টাইপের মানুষরা হচ্ছে কি সবকিছুর মধ্যে বৈষম্য তৈরি করতে আরম্ভ করে। মানে আমি তুমি আলাদা, এই যে বৈষম্য, এই চক্রের ডিসব্যালেন্স হলে হয়। আর যারা যদি যখন ভালো থাকে, মানে ভালোভাবে ফাংশন করতে থাকে হৃদয় চক্র, সে দেখবেন যে একটা টিকটিকি যদি দেয়ালে থাকে তাকে দেখেও তার চোখ থেকে জল পড়ছে, এত করুণা তার। তার ঠিক উপরে হচ্ছে কি বিশুদ্ধি চক্র। এখানেই না কৃষ্ণা কনসিয়াসনেস রয়েছে। এরকম বলে রাখি, এই টাইপের যেখানে যারা এইখানে যারা বসবাস করছে, বিষ্ণু এই আপনার থ্রোট চক্র বা বিশুদ্ধি চক্র গলার কাছে আছে। তো এইখানে থাকলে পরে যারা থাকে তারা বলে আমার আর কিছুর দরকার নেই, এই পৃথিবীতে যা আছে এগুলো কিছুই আমার নয়, ঈশ্বর আমাকে শুধুমাত্র ব্যবহার করতে দিয়েছে। আমার ব্যবহার করা হয়ে গেলে আমি আবার, ঈশ্বর আবার এগুলোকে তার জিনিস তার কাছে নিয়ে নেবে। তো আমি এখানে জাস্ট একটা আহ, মানে এগুলো কিছুই আমার জন্য নয়। আমি এখানে জাস্ট একটা এসছি পৃথিবীতে, আমাকে কিছু দেওয়া হয়েছে ভোগ করবার জন্য, ব্যাস। এর থেকে বেশি আমি আর কিচ্ছু নেই। আমার কিছু চাওয়ারও দরকার নেই, যেহেতু তার সবকিছু, প্রকৃতির সবকিছু। তো আমি চাইতে যাবো কেন? তার যখন খুশি আমাকে দেবে, যখন দেবে দেবে, না দেবে না দেবে। এই প্রহ্লাদ, আপনি যদি নরসিংহ সিংহের সিনেমাটা যদি দেখেন তাহলে এখানে দেখবেন প্রহ্লাদ এই টাইপের ছিল। ও যখন ধাক্কা দিয়ে পাহাড়ের উপর থেকে ফেলতে যাচ্ছে, তখন প্রৌঢ়ীরা বলছে তোমার ভগবান যদি তোমাকে না বাঁচাতে আসে কি হবে? প্রহ্লাদ বললো যে আমি তো আমার ভগবানকে ভালোবাসি, সে বাঁচাতে, তার তো অনেক কাজ আছে পৃথিবীতে আমাকে ছাড়াও। সে আসলে আসবে, না আসলে না আসবে, আমি ওনার নাম নিয়েই মরবো, তাতে আমার কিছু যায় আসে না। এই যে ভালোবাসা, এই যে ভক্তি, এইখানে যে থাকবে, দেখবেন এই পৃথিবীতে সবকিছুই পাবে। দেখবেন কিরকম লাকিয়েস্ট মানুষ এরা, এরা কিছু চায় না। এরা চাওয়ার দরকারই পড়ে না, সবকিছু এদের সামনে হাজির, সবকিছু। দিনে 100 টাকা রোজগার নেই এই টাইপের মানুষদের, কিন্তু ওই যে ভাইব্রেশন নিয়ে বসে আছে, আমার কাছে তো সবই আছে, যা দিয়েছে ঈশ্বর অনেক বেশি দিয়েছে, অফুরন্ত দিয়েছে। কিছুই নেই, 100 টাকা রোজগার নেই, খাওয়ার ঠিক কেউ না কেউ দিয়ে যাবে, 3 বেলা খাওয়ার জুটে যাচ্ছে। আমার আপনার থেকে বেশি লাকি, ভাগ্যবান এই টাইপের মানুষরা হয়। তার ঠিক ওপরে যদি চলে আসি, আমরা চলে এলাম আজ্ঞা চক্র বা থার্ড আই, যেটা আমাদের ওই ভুরুর কপালের মাঝখানে অবস্থিত রয়েছে। তো এইখানে আসার পরে মানুষ সবকিছুকে বলে মায়া। কারণ সেইটুকু জানে, সে তখন বুঝে যায় যে সে আত্মার হদিশ পায়, মানে অরিজিনাল যে আত্মা কি সেটার হদিশ পায় বলে এই সব কিছুকেই, মানে সে, মানে এইখানে তার এই চাওয়া পাওয়ার মধ্যেই সেই নেই, সেই চাওয়া পাওয়ার উপরে উঠে গেছে। এইটার মধ্যে নেই এগুলো আমার কি আমার নয়, এগুলো কার, সবকিছু বলছে, সবকিছুকে নালিফাইড করে দেয়, ভয়েড করে দেয়, এগুলোর কোনো অ্যাকচুয়ালি অস্তিত্ব নেই, সবই মায়া। এগুলো আমরা জাস্ট পৃথিবীতে এসেছি জাস্ট কর্ম কাটার জন্য, আমরা একটা রোল প্লে করছি, আমরা সবাই রোল প্লে করতে এসেছি। ধরুন আপনার নাম মিস্টার এক্স, আপনি মিস্টার এক্স এর জাস্ট একটা রোল প্লে করতে এসেছেন, আর কিচ্ছু নেই, এর থেকে বড় কিচ্ছু নেই, আপনার কোনো অস্তিত্ব নেই। তো এই চক্র যখন কমপ্লিট হয়ে যায়,
এইখানে যখন এই টাইপের চিন্তা ভাবনা নিয়ে সবকিছু, সে রাস্তায় হাঁটছে তবু কোনো তার চিন্তা ভাবনা আসেই না প্রায়, মানে তার এই যে আমরা যে থটস যেগুলো আসে তার আসেই না, সবকিছু সে দেখতে পায়, পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকিছু সে দেখতে পায়। তো এইটাও যখন তার কমপ্লিট হয়ে যায় তখন সে উঠে যায় একদম সহস্রারে, একদম উপরে ক্রাউন চক্র বলা হয়। তখন তার যেহেতু ক্রাউন চক্র আমাদের বডির থেকে সামান্য উপরে বাইরে আছে অবস্থিত, তো তার এই শরীর বুদ্ধিটা লোপ পেয়ে যায়। ষট চক্র মানে মূলাধার থেকে আপনার আজ্ঞা চক্র পর্যন্ত হচ্ছে বডির মধ্যে রয়েছে, কিন্তু 7 নম্বর যে চক্রটি আছে ক্রাউন চক্র সেটা কিন্তু বাইরে রয়েছে। তো শরীর বুদ্ধি যখন লোপ পেয়ে যায় তার মুক্তি হয়ে যায়। তো বলার কথাটা এই জন্যই যে যতক্ষণ আপনি এই মূলাধার এবং স্বাধিষ্ঠান কে না ছেড়ে মণিপুর মানে বিষ্ণু স্থান মানে নাভি চক্রে যতক্ষণ আপনি না আসছেন, আপনার কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসবে না। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে প্রারব্ধ ফিক্সড, কোনোদিনও পাল্টাবে না। তবে আমরা এই 20% যেটা আমাদের হাতে রয়েছে, 20%, 80-20, 80টা আমাদের হাতে নেই, 20টা আমাদের হাতে আছে। তো এই যে 20% দিয়ে কিন্তু আমরা 80%-এ এফেক্ট করতে পারি। তখনই পারবো যখন আমাদের এই চিন্তা ভাবনাটা আমরা ঠিক জায়গায় নিয়ে আসবো, অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। প্রকৃতি যেটা চায় সেটার আমরা অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। প্রকৃতির সাথে আমাদের অ্যালাইনমেন্ট নেই, তাই জন্য আমাদের সাথে উল্টো পাল্টা হচ্ছে সারাদিন। ঠিক আছে? তো চিন্তা ভাবনাকে সত্যি কথা বলতে এই যে গ্রহরত্ন আংটি যে পড়া হয়, কেন পড়া হয়? আমাদের চিন্তা ভাবনাকে বিশুদ্ধ করবার জন্য, চিন্তা ভাবনাকে ঠিক করবার জন্যই এই এক একটা কালারের আংটি যেগুলো হয় সেই রেটা আপনার শরীরে গিয়ে প্রবেশ করে, তারপর আপনার চিন্তা ভাবনা শুদ্ধ হয়। চিন্তা ভাবনা শুদ্ধ হলে পরে আপনার মানসিক পরিবর্তন আসে, আপনার সেই মানসিক পরিবর্তন আসলে পরে আপনার নিত্য দৈনন্দিন যে অ্যাকশন আপনি যে কাজগুলো করে থাকেন সেগুলোর মধ্যে শুদ্ধতা আসে। ফলে সমস্ত গ্রহ নক্ষত্র আপনার যেই দশায় চলুক না কেন আপনাকে কিন্তু কেউ অত কষ্ট দেয় না। প্রারব্ধ তো ভুগতে হবে, তার মধ্যে আপনাকে আঁচড় কাটতে পারে না। তারা আশেপাশে থাকে, ওপর ওপর থাকে, কিন্তু আপনার ব্রেন অব্দি এসে পৌঁছাতে পারে না, আপনাকে হিট করতে পারে না। তো এইভাবে আপনি এই সমস্ত গ্রহ দশা থেকে কিছুটা হলেও মানে 60% আপনি কিন্তু 60%, আমি একটু বলছি 60% হলেও আপনি মুক্তি পেতে পারেন। যদি আপনার চিন্তা ভাবনাকে পাল্টান এবং সম্পূর্ণ টাইপের পাল্টান, তাহলে আপনি 100% আপনার পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আপনি কিন্তু একদম অচল হয়ে বসে থাকতে পারবেন। তো এইভাবে আমরা গ্রহদশাকে আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারি, এবং কিছুটা না, আমি তো বলবো ম্যাক্সিমামটাই 60-70% বলেছি, মানে ম্যাক্সিমামটাই আপনি পরিবর্তন করতে পারেন। এগুলো আমরা পারি না বলে, নিজের খারাপ অভ্যাস ছাড়তে পারি না বলে, যারা দেখবেন অনেক নেশায় আসক্ত, এটা সেক্স হতে পারে, অনেক কিছু হতে পারে, ট্যাবুস হতে পারে, তারা সবাই মূলাধার আর স্বাধিষ্ঠান এই নিচের দুটো চক্রতে তাদের আসা যাওয়া, ওপরে আর উঠতে পারছি না আমরা কেউ। ঠিক আছে, আজ আসি এই বলে শেষ করলাম। ধন্যবাদ।